নমস্কার বন্ধুরা, বাঙালি বাড়ির যে কোনো অনুষ্ঠান মানেই কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল, সঙ্গে ঝুরি আলু ভাজা কিংবা বেগুনি অথবা লম্বা লম্বা বেগুন ভাজা, সঙ্গে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে তো আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু অনেকেই বাড়িতে করতে চান, কিন্তু কোনো কিছু ভুলের জন্য হয়তো সেটা হয়ে ওঠে না। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপিটি সম্পূর্ণটাই আপনার সঙ্গে শেয়ার করবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য প্রথমেই নিয়েছি এখানে 200 গ্রাম মুগের ডাল। মুগের ডালটা শুকনো কড়াইতে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। তারপরে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে ডালটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর 200 গ্রাম ডালের জন্য আমি এখানে বড় কাপের 2 কাপ জল দিলাম। এবার ডালটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটে উঠলেই ডালের উপরে ফেনা ফেনা হয়ে গেলে একটা খুন্তি বা হাতার সাহায্যে এই ফেনাগুলোকে তুলে ফেলে দেব। এরপরে ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ এখন দেওয়ার দরকার নেই, মাছের মাথাটা ভাজার সময় যেহেতু লবণ দেবেন তাই এখন খুব বেশি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে হাতা বা খুন্তির সাহায্যে ফেনাগুলো তুলে ফেলে দিচ্ছি। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলেই কিন্তু আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিলে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। যেমন আমার ডালটা খুব বেশি সেদ্ধ হয়নি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এই মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে গেলে ডালটাকে একদমই গলিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, এতে কিন্তু ডালের কিন্তু স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন আমি এখানে ডালটা সেদ্ধ করেছি, না তো গোটা গোটা রয়েছে আর না খুব বেশি গলে গেছে। এরপরে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই সম্পূর্ণ রেসিপিটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে করতে। মাছের যে কোনো আইটেমই রান্না করবেন সবসময় সর্ষের তেল দিয়ে, এতে কিন্তু রান্নার স্বাদের যে মাত্রাটা দ্বিগুণ বেড়ে যায়। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়ে মাথাগুলোকে এবার লাল লাল করে ভেজে তুলে নেব। একদমই লাল লাল করে ভেজে তুলে নিতে লাগবে, তার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দেবেন। আর আমি এখানে নিয়েছি কাতলা মাছের মাথা, আপনারা চাইলে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারবেন। আমার বাড়িতে যেহেতু কাতলা মাছের মাথা ছিল তাই আমি কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু আজকে মুগের ডাল রেসিপিটা করছি। মাথাগুলো দেখুন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর বাদবাকি যেটুকু রয়েছে সেগুলোকেও খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে লাগবে। দেখুন একদম খুব কড়া করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি, যাতে মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তাহলে কোনো আষ্টে গন্ধ কিন্তু ডাল থেকে আসবে না। এবার একইভাবে আবার এগুলোও খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল বাদবাকি আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপর দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপর 2টো তেজপাতা দিয়ে হালকা একটু ফোড়নটা ভাজবো। তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি 2টো মিশিয়ে নিয়েছি 1 চামচ মতো। খুব বেশি ভাজার দরকার নেই, মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম কুচনো টমেটো। মশলাটা যতক্ষণ কষে নিচ্ছে ততক্ষণে এবার মাছের মাথাগুলোকে হালকা হালকা করে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, এতে মশলার সঙ্গে মাছের মাথাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। এবার এই মশলার সঙ্গে মাছের মাথাটা মিনিট 4 সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে লাগবে। কষানো হয়ে গেলে সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে এখানে দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিতে লাগবে। 2-3 মিনিট সময় নিয়ে মাছের মাথাটা খুব ভালো করে মিশিয়ে নিতে লাগবে ডালের সঙ্গে। আর এই মাছের মাথা দিয়ে মুগের ডালে কিন্তু খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন মাছের মাথা দিয়ে মুগের ডাল একটু ঘন না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আমি পরিমাণ মতোই বড় কাপের 1 কাপ জল দিচ্ছি, যে 200 গ্রাম ডাল নিয়েছি। 1 কাপ জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, আর আপনারা চাইলে নর্মাল জলও দিয়ে দিতে পারেন, কিন্তু যেহেতু উষ্ণ গরম জল দিয়েছি এতে ডালটা ফুটতে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ডালটা ফুটে উঠবে। মাছের মাথা দিয়ে মুগের ডাল এইভাবে একবার করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। এই রেসিপিটা আমার বাবার কাছ থেকেই শেখা। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল এইভাবে রান্না করলে আমি অন্যভাবেও রান্না করে দেখেছি, কিন্তু
আমি এইভাবে রান্না করে দেখেছি যে সব থেকে বেশি ভালো হয় কিন্তু আমার এইভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্নাটা। ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা। আমি এখানে ব্যবহার করছি সানরাইজের শাহি গরম মশলা, আর গরম মশলাটাও ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডালের সঙ্গে মিশিয়ে এই দেখুন ডালটা কতটা ঘন রয়েছে, তাই জন্য ডালটা খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। ডালটা এখন যতটা মনে হচ্ছে পাতলা, ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। ডালটা আমার প্রায় শেষের দিকে। এরপর নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। মাছের মাথা দিয়ে মুগের ডালে একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগে না, তাই নামানোর আগেই দিয়ে দিতে লাগবে ঘি। ঘিটা দিয়েই এবার এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব গরম গরম মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর আজকে করেছিলাম সঙ্গে বেগুন ভাজা, আর ভীষণ ভালো হয়েছিল খেতে। আমি তো আমার ছেলে আমার খেয়ে প্রশংসা করেছে, আমি ভীষণ খুশি। কেন আমার ছেলে যেহেতু সব জিনিস খেতে চায় না, কিন্তু মুগের ডালটা খেয়ে বলেছিল যে মাম্মাম ডালটা আমার জন্য রেখে দেবে। তার জন্য কিন্তু আমি আজকে ভীষণ খুশি হয়েছিলাম, ভেবেছিলাম সার্থক হয়েছে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্নাটা। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করবেন, কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। দেখেই বুঝতে পারছেন মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।